মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক গঙ্গোপাধ্যায়। অভিষেক, রাজ্যে 4 লোকসভা এবং 1টি বিধানসভা আসনের উপনির্বাচনে কত অভিযোগ জমা পড়েছে? দেখো তানিয়া, তো প্রথমেই তোমাকে বলে রাখি যে অভিযোগ তো অনেকই পড়ছে এবং এই মুহূর্তে যে বিভিন্ন অ্যাপ আছে কমিশনের, সেই অ্যাপগুলোর মধ্যে প্রায় 298টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে সবথেকে বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদে এবং সেখানেই সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে থেকে মোহাম্মদ সেলিম সেখানকার সিপিআইএম প্রার্থী এবং তার তরফ থেকে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে সিএমএসে, সেখানে প্রায় 134টি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি আরও বেশ কিছু জিনিস তোমার কাছে আমি জানাতে চাইব, যেগুলির মধ্যে হলো যে দেখা গিয়েছে যে একটি বুথে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম সেখানে গিয়ে পুলিং এজেন্ট সম্পর্কিত বচসায় জড়িয়ে পড়েন এবং সেখান থেকে ভুয়ো পুলিং এজেন্ট নিয়ে তিনি বচসা শুরু করেন এবং সেখান থেকে যিনি ভুয়ো পুলিং এজেন্ট ছিলেন তাকে বের করে দেওয়া হয় এবং পাশাপাশি ভোটারদেরও তিনি হেনস্থা করেছেন বলে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। কমিশন সেই বিষয়গুলি নিয়ে সুস্পষ্ট রিপোর্ট তলব করেছে। পাশাপাশি এই পর্যায়ে তৃতীয় পর্যায়ে মালদা, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট গ্রহণ চলছে এবং সেখানকার ভোট যাতে সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ রাখা যায় তার জন্য কমিশন একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, পাশাপাশি কিউআরটি টিম রাখা হয়েছে, কিউআরটি টিমের সংখ্যাও প্রায় 400-র কাছাকাছি এবং একই সঙ্গে মাইক্রো অবজারভার রাখা হয়েছে 285 জন। এছাড়াও রাখা হয়েছে রাজ্য পুলিশের 13,000 প্রায় রাজ্য পুলিশ এবং তাদেরকেও এই পুরো বিষয়টা পরিচালনার জন্য রাখা হয়েছে। এবং এই সব ঘটনা ঘটা সত্ত্বেও কমিশন একটাই দাবি করছে, 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।